এই পার্টনারশিপ ফার্ম প্রসঙ্গে প্রথমে বলে রাখি যে আমাদের ইন্ডিয়ান পার্টনারশিপ যে অ্যাক্ট আছে 1932, সেই অনুযায়ী আমাদের পার্টনারশিপ টোটাল বিষয়টা সিস্টেমেটিক চলে। এই বিষয়টা জানার আগে প্রথমে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে পার্টনার কাকে বলেন। আপনি নিজে ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা শুরু করতেই পারেন, সেটা আপনার একান্ত নিজের বিজনেস, সেটাকে আমরা বলবো সোল প্রোপ্রাইটারশিপ। কিন্তু যখনই আমাদের একজনের বেশি, দুজন বা তার বেশি লোক সংখ্যা যখন আমরা যুক্ত হয়ে কোনো ব্যবসা তৈরি করব, তখন সেই ব্যবসাটা আর আমাদের একার ব্যবসা থাকবে না, তখন সেটা আমাদের যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা আমরা বলবো। তাহলে পার্টনারশিপ ব্যবসা কাকে বলে? পার্টনারশিপ ব্যবসা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি যখন সংঘবদ্ধভাবে কোনো একটা ব্যবসাকে পরিচালনা করে এবং তার দায় দায়িত্ব, তার সমস্ত রকম নেগেটিভ এবং পজিটিভ সমস্ত কিছুই বোধ ব্যক্তিরা অ্যাকসেপ্ট করবে, তখন সেই বিজনেসটাকে আমরা বলবো পার্টনারশিপ বিজনেস। এবার এই পার্টনারশিপ বিজনেসটা হতে গেলে আমাদের কতগুলো নিয়ম কানুন আছে, কতগুলো বিধি নিষেধ মেনে আমাদের চলতে হয়। প্রথমে যেটা বললাম যে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে কিন্তু একজন ব্যক্তি তার ইচ্ছা মতো সে ব্যবসাটা শুরু করতে পারে, কি করবে না করবে সমস্ত সিদ্ধান্ত কিন্তু তার নিজের। পার্টনারশিপে কিন্তু এখানে সেইটা হবে না। এবং এটা যে হবে না তার জন্য কি করতে হয়, কতগুলো নিয়ম মানতে হয়, কতগুলো বিষয় তাকে মেনে চলতে হয়। তার জন্য প্রথমে কি করতে হবে না, এই যে ব্যক্তিরা যারা একত্রিত হয়ে ব্যবসা শুরু করতে চাইছে তাদের মতামত নিতে হবে, এবং তাদের মতামত নিয়ে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিড তৈরি করতে হবে। ডিড মানে হচ্ছে একটা লিগালাইজড, মানে এই যে ব্যবসাটা আমরা সকলে সম্মতিভাবে করছি তার কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করা থাকবে। সেই পত্রে উল্লেখ থাকবে যে আমরা কতজন মিলে ব্যবসাটা শুরু করছি, আমরা কি উদ্দেশ্য নিয়ে ব্যবসাটা শুরু করছি, প্রত্যেকটা সদস্যদের কাজ কি থাকবে, প্রত্যেকটা সদস্য কি পাবে, লস হলে সেক্ষেত্রে কি রেশিওতে সেই লসটা তারা বন্টন করে পরিশোধ করবে, মানে লাভ এবং লসের একটা নির্দিষ্ট পরিমাণ রেশিও এখানে উল্লেখ করা থাকবে। এবং এই ব্যবসাটার কি নাম হবে সেটা, প্রত্যেকে কি পরিমাণ ক্যাপিটাল দেবে সেটা, এইগুলো থাকলোই প্রাথমিক পর্যায়ে। তার পরবর্তী সময়ে যদি বিজনেসটা ভালোভাবে রানিং থাকে, পেপারটা থাকে, যে লিগ্যাল পেপারে আমরা এই সমস্ত কিছু বিষয়গুলো লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করার পর একদম সকলে মিলে সম্মতিক্রমে সেই জায়গায় আমরা স্বাক্ষর করব, যাতে আমরা প্রত্যেকেই এটা স্বাক্ষর রইলো, সম্মতি রইলো। ভবিষ্যতে যদি কোনো রকম ব্যবস্থা তৈরি হয়, মানে কোনো রকম অশান্তি সৃষ্টি হয়, কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, তখন কিন্তু এই যে লিগ্যাল পেপারটা তৈরি হলো যেটাকে আমরা বলবো ডিড, এই ডিড দেখে আমরা বলবো দেখো এই তোমার সঙ্গে কন্ডিশন ছিল, এই শর্ত ছিল, এই শর্ত সাপেক্ষে তুমি কিন্তু আমার সঙ্গে ব্যবসায় এসেছিলে, যেমন তোমার প্রফিট রেশিও ছিল তেমনি তোমার লসের রেশিও